নাই মনে হয় চলে গেছে। মিনিরে ডাকতাছে, মিনিরে রাস্তায় দেখছে, মিনিরে ডাকাডাকি করতেছে। মিনি তো না জানি চিপে দিয়ে গেছে নাকি রাস্তায় দাঁড়ায় আছে, কিছুই তো বুঝতেছি না। আর আমার হাজবেন্ড চা খাইতেছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাস্তা করে তারপর চা খাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। হাজব্যান্ড এখানে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। হঠাৎ করে মিনিরে দেখে দোকানের সামনে ডাকছে, আসছিল। এখন আবার কোন দিকে গেছে কি জানি, না কোনো মেহেন্দি গাছের গোড়ায়। হ্যাঁ, আমার মনে হয় ওখানে বসে রয়েছি। মিনিরে খুঁজতে গেছে। আমার ছেলে কাশতাছে, ওর অনেক কাশ হয়েছে, কান ব্যথা করে ঠান্ডার থেকে কাশ হয়েছে। পাওনি, আবার কোন দিকে গেছে কি জানি। ওর মন মতে আসবে, ওরে এখন জোর করে আনা যাবে না। আমার মনে হয় মেহেন্দি গেছে গোড়ায়। এই যে আমাদের এই যে বারান্দার বিল্ডিংয়ের সামনে একটা মেহেদি গাছ আছে, মেহেন্দি গাছটা গোড়া দিয়ে বসে থাকে বেশিরভাগ। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাহিরে বাতাস আছে, রোদ আছে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমার ছেলেটা কাশতাছে, অনেক কাশতাছে, এত ঠান্ডা লাগছে। কে মিনি? আমার তো মনে হয় ওরকমই। এইখানে মেহেদি গাছের নিচে গোড়াতে আছে, ওখানেই থাকে। এই যে আমার ছেলেটা দেখেন, জ্বর, কাশ, কান ব্যথা, মানে এগুলো ঠান্ডা থেকে, সব ঠান্ডা থেকে হচ্ছে। কান ব্যথাটাও ঠান্ডার থেকে হইতেছে। কালকে জ্বরটা কমে গেছে, এই যে এখন এবার কান ব্যথার কারণে আবার জ্বর এসে গেছে। এই যে মিনি মেন গেট দিয়ে আসছে, এসে তারপরে এই যে রান্নাঘরে গিয়ে পানি খাইছি। আর আমার হাজবেন্ড অনেক ডাকাডাকি করতেছে, কিন্তু ও আসে না। আর এদিকে দেখেন আমার ছেলে এই যে কান ব্যথা নিয়ে ব্যথা 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 ওষুধ খাইছে, কালকের থেকে ওষুধ খাইতেছে কিন্তু কমতাছে না। বারান্দা দিয়ে ওদিক দিয়ে, যে দিক দিয়ে যে ওই উঠে ওদিক দিয়ে কেউ কি কিছু দিয়ে রাখছে? আমার তো মনে হয় কিছু দিয়ে রাখছে। মিনু আসো, আসো। আমার হাজবেন্ড আমার ছেলের চা ঠান্ডা করতেছে, চা খাবে। এই যে রং চা বানাইয়া দিছি গরম মশলা দিয়া, কাশতাছে তো একটু চাটা খেলে। ও বলতেছে অনেক গরম।
এবার খেতে পারবা, খাও। আসো আসো মিনু, আসো মিনু, আসো। কি রে আসে না কেন রে? ডাকতাছি না মিনি, আসো আসো আসো। আসে না? আমি বলছি আসে না, আর আমার হাজবেন্ড গান গাইতেছে আসে না ফাগুন। মিনু, দুপুরের জন্য রান্নাটা এই যে ভাত হয়ে গেছে, আলু ভাজি করতেছি। বেশি করে, একেবারে বেশি করে কাটলাম আলু। ঘরে কোনো বাজারই নেই, একেবারে কোনো বাজার নেই। আলু কাটা ছিল, এগুলো কাটলাম বসে বসে, কেটে এই যে আলু ভাজি করতেছি। একেবারে কোনো বাজার নেই, কাঁচামরিচ পর্যন্ত নেই। কাঁচামরিচ দুইটা ছিল, এই যে ছোট ছোট করে কেটে নিছি। এই যে তাও আবার জাল নাই, একেবারে কচিগুলা, একেবারে কোনো বাজার নেই করে। আমার হাজবেন্ডকে বাজারের কথা বললে একেবারে বিরক্ত হয়, শুধু টাকা নেই টাকা নেই এই কথাটা বলে। আল্লাহ, এভাবে আস্তে আস্তে আমি আলু ভাজিটা করে নেব। শুধু আলু ভাজি দিয়ে খাবে। আমার ছেলেটা জ্বর এখনও কমে নাই, কমে বাড়ে, কান ব্যথা, কাশ, সব কিছু একসাথে ধরছে ওরে। ওরে যখন মানে জ্বর হয় না, ওরে একেবারে নাচাইয়া সারে জ্বর হইলে। ছেলের জ্বরের টেনশনও ভালো লাগে না। স্কুলেও যেতে পারলো না, কালকেও যেতে পারলো না, আজকেও যেতে পারলো না। এখানে আমি গরম পানি করে রাখছি, একটু হালকা জল জল করব, যেহেতু আমার আলু ভাজি শুধু দুপুরে খাবারের জন্যে, এই জন্য বেশি করে, এই যে বেশি করে কাটছি। টমেটো দিছি একটা। একটু হাঁটাহাঁটি করো। এই দেখেন সিদ্ধ হয়ে গেলে কতটুকু হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আমার ছেলেকে আমি বলতেছি একটু হাঁটাহাঁটি করো, শুয়ে আছে তো, এই জন্য বললাম একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। জ্বর কমে না তো, এই জন্য ভালো লাগতেছে না বেশি। টমেটো একেবারে গলে গেছে, গলে টকটকা লাল হয়ে গেছে। আলু ভাজাটা একেবারে টকটকা। এই টমেটোগুলো অনেক ভালো, সুন্দর করে গলে যায়। আলু সিদ্ধ হয়নি, কিন্তু টমেটো তার আগেই গলে গেছে। আলু ভাজিটা হতে থাক, আস্তে আস্তে হইলে। অতটা তাড়া নেই, যেহেতু একটা তরকারি, বাহিরে রোদ ওরকম তাপ নাই, কেমন জানি একটা রোদ। আয়, বাহিরে বেরোইছে কেন? আসো 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 আসো। আসবা না? মিনু, আয় 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 আয়। এই তো রান্নাবান্না শেষ, টেবিলে এনে রেখে দিলাম।
এই যে শুধু আলু ভাজি রান্না করছি বেশি করে। আর এই যে ভাত, ঘরে তো কোনো বাজারই ছিল না, এই জন্যে শুধু আলু ভাজিটা করলাম। টমেটো দিয়ে আলু ছিল। আমার হাজবেন্ডকে বাজার করতে বলছিলাম, উনি বাজার করার কথা বললে কেমন জানি বিরক্ত হয়, আর শুধু টাকা নাই বলে। এই তো আলু ভাজিটাও সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি এখন রেখে দিব, আমার ছেলেকে আগে খেতে দিয়ে দিব। ওকে এই যে মামপটগুলা পানি সেকে ভরে রেখে দিছি। ওখানে যাইয়া বসে রয়েছি, ওখানে যাইয়া বসে রয়েছি। মিনি মিনি, এই রাস্তা কাজ চলতেছে। মিনু মিনু, আয় 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 আয়, কেমনে বসে রয়েছি। মিনা, আয় মিনি। হুন্ডা দেখলে খুশি হয়ে যায়। লেজারে কেমন করে কই গেল। আয় আয় আয়। এই তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। আর আমারে দেখেন, বাটিতে নিছি আমি। আর কি ভিডিও করব, খাবার দাবার খেয়ে তারপরে শেষ করে নিচ্ছি। ওকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। শুধু আলু ভাজি, বাজার না করলে এমনই করা উচিত। কিছু থাকলে করব, না থাকলে তো একে রান্না বন্ধ করে দিতে হবে, তাই না? আলু ছিল এই জন্য আলু করছি, বাজার করতেই চাই না। আর বাজার করার কথা বললে না কেমন জানি করে, বিরক্ত হয়। আসো, বারান্দায় আসো। মিনুরে দেখো না, মিনুরে তো দেখলাম না। দেখো বাচ্চারা ঘর বানাইছে, দেখো ঘর বানাইছে, ঘরের ভিতরে বসে রয়েছে। আবার ওই যে বাইরে ঘর বানাইছে। যদি জোরে বাতাস হয় এই ঘরটা ছেলেকে নিয়ে অনেকক্ষণ বারান্দাতে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম এই বাচ্চাগুলা যে ঘরটা নিয়ে খেলতেছে। আর বিকেলবেলা একটু বারান্দাতে দাঁড়ালে খুবই ভালো লাগে। আর আমার ছেলেটা জ্বর, সারাদিন তো শুয়ে আছিল, এই জন্য ভাবলাম ওরা ডেকে একটু বারান্দাতে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করুক, তারপরে হয়তো ভালো লাগবে শরীরে। জ্বর, সর্দি, কান ব্যথা এবং এই যে শরীর ব্যথা এগুলো বলতেছে, তা এজন্য ডেকে নিয়ে আসলাম। রাস্তাটা মনে হয় কোরবান আগে এদিকে আসবে না, পাকা করে। অনেক বড় রাস্তা তো, ওদিক থেকে কাজে ধরছে মেন রোড থেকে। আর আমার এই ভিডিওটা
সন্ধ্যার আগ দিয়া মাগরিবের আজানের সময় হয়েছে। আমার ছেলেটার এখনো জ্বর কমতেছে না। ছেলেটা সারাদিন শুয়েছিল, তো এই জন্য একটু বললাম বারান্দায় আসো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিনিমানও ঘুমাইতেছে নিচে না।